রিশাদ হোসেনকে হারিয়ে গেলেন। কেন এই কথাটা বললাম? এর পেছনে আসলে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আমি একটু এক্সপ্লেন করলে আপনি বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে যে রিশাদ যখন বাংলাদেশের হয়ে খেলছিলেন, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে রিশাদ খুব মারমুখী। ছক্কা মারতে পারে, চার মারতে পারে, সবকিছু করতে পারে। অর্থাৎ ফিনিশার হিসাবে যা প্রয়োজন অ্যাজ আ ক্রিকেটার রিশাদের মধ্যে সবকিছু রয়েছে। কিন্তু এখন যদি আপনি লক্ষ্য করেন রিশাদ হোসেনের দিকে যখন ব্যাটিং করে, তখন আপনি দেখলে বুঝতে পারবেন যে রিশাদ কিন্তু আগের মতো পারফরম্যান্স করতে পারছে না ব্যাটার হিসাবে। বোলিংয়ে ভালো করছে কিছুটা, তবে ব্যাটার হিসাবে যতটা ফিনিশার হিসাবে যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন ছিল ঠিক ততটা কিন্তু করতে পারছে না। লাস্ট ৫ ম্যাচে ৩ ম্যাচ ব্যাট করেছে, এর মধ্যে ২ ম্যাচে আউট হয়েছেন, টোটাল রান করেছেন ৭ রান। অ্যাজ আ ফিনিশার হিসাবে এই জিনিসটা কি আসলে রিশাদ হোসেনের থেকে আমরা এক্সপেকটেশন করি? আমরা যতটা এক্সপেকটেশন করছি ঠিক ততটা দিতে পারছে না। আর এইভাবে যদি ধারাবাহিকভাবে রিশাদ হোসেন কন্টিনিউ করতে থাকে তাহলে একসময় দেখবেন হারিয়ে গেছে রিশাদ, পাবেন না খুঁজে। যেমন করে হারিয়ে গেছে আফিফ হোসেন ধ্রুব। তাকে চান্স দেওয়া হচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারছে না। এখন থেকে যদি রিশাদ হোসেনকে আমরা চাপ ক্রিয়েট না করি, পারফরম্যান্সের উপর ফোকাস ক্রিয়েট না করতে বলি, তাহলে হয়তো এই রিশাদ হোসেনকেও হারিয়ে যেতে দেখবেন।